এখানে যারা যোগ্য তারা আসতে পারছে না, যারা মূল্যায়ন পাওয়ার কথা তারা মূল্যায়ন পাচ্ছে না। গত 5ই আগস্ট ছাত্র জনতার যেই বিপ্লব, যে অভ্যুত্থান হলো, সেটার যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে আমাদের ফেডারেশনের কর্মকাণ্ড এখন যাচ্ছে। ফ্যাসিস্ট সরকারের দোষর ছিলেন না, তাদেরকে দিয়ে ফেডারেশনটি করা উচিত। আমাদেরকে তারা কখনোই কোনো মূল্যায়ন করেনি এবং কখনোই তারা আমাদেরকে আমাদের মেধা বা আমাদের যোগ্যতাকে কাজে লাগানোর জন্য তারা কখনো চেষ্টা করেনি। শুধুমাত্র ব্যক্তি স্বার্থে কিছু টুর্নামেন্ট করে, প্লেয়ার তৈরির জন্য, খেলোয়াড় তৈরির জন্য, দেশের সুনামের জন্য তাদের কোনো পরিকল্পনা আছে বলে আমার জানা নাই। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের যে বর্তমান যে অবস্থা আসলে অত্যন্ত নাজুক। এই ফেডারেশনের আন্ডারে ব্যাডমিন্টনের যে খেলা সারা বছর যেভাবে হওয়া উচিত, দীর্ঘদিন যাবৎ খেলাগুলো হচ্ছে না। সেকেন্ড ডিভিশন লিগ নাই, ফার্স্ট ডিভিশন লিগ নাই, প্রশিক্ষণ নাই, নামে মাত্র 2-1টি টুর্নামেন্ট দিয়ে এই ফেডারেশনটি চলছে। আসলে এই দৈন্যতা দীর্ঘদিন যাবৎ। আমরা যখন ছিলাম তখন অন্ততপক্ষে প্রচুর টুর্নামেন্ট হতো, খেলার একটা পরিবেশ ছিল, সেই এনভায়রনমেন্টে ভালো এনভায়রনমেন্ট ছিল। তখন গার্জিয়ানরা তাদের ছেলে মেয়েদেরকে সেখানে দিত। আপনি যদি এখন আমাদের জিমনেশিয়ামের সামনে যান, দেখবেন যে সেখানে এমন একটা পরিস্থিতি, এমন একটা পরিবেশ, মাদকের আখড়া। ইভেন আপনি ইনডোরের ভেতরে যদি যান, সেখানে আপনি দেখবেন যে পরিস্থিতি খুবই নাজুক। আসলে গার্জিয়ানরা যে আসবে, গার্জিয়ানরা যে খেলতে দিবে বাচ্চাদেরকে, সেই পরিবেশটা বর্তমান ফেডারেশন তুলে ধরতে পারেনি। দীর্ঘদিন যাবৎ খেলাধুলার অঙ্গনটি তো রাজনৈতিকরণ করা হয়েছে। এখানে যারা যোগ্য তারা আসতে পারছে না, যারা মূল্যায়ন পাওয়ার কথা তারা মূল্যায়ন পাচ্ছে না। আমরা দেখেছি যে এই যে গত 5ই আগস্ট ছাত্র জনতার যেই বিপ্লব, যে অভ্যুত্থান হলো, সেটার যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে আমাদের ফেডারেশনের কর্মকাণ্ড এখন যাচ্ছে না। যারা অতীতে সেই ফ্যাসিস্ট সরকারের যারা বেনিফিশিয়ারি ছিল, যারা ফ্যাসিস্ট সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তাদের সেই ক্ষমতাকে অপব্যবহার করে যারা ফেডারেশনে বসেছিল, তারা এখনও আছে এবং আগামীতেও তারা এই ফেডারেশনে থাকার জন্য যে পরিকল্পনা করছে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি যে ক্রীড়াঙ্গনে একটা সুস্থ ধারা ফিরিয়ে আনার জন্য, আবার সেই খেলাধুলার মাঠে এসে আবার প্রাণ সঞ্চার করার জন্য অবশ্যই এদেরকে দ্রুত সরিয়ে দিয়ে, যারা এই ফ্যাসিস্ট সরকারের দোসর না এবং খেলাধুলার অঙ্গনের মানুষ, তাদেরকে এনে ফেডারেশনটিকে পুনরায় সুন্দর করে সাজানো উচিত। বর্তমান ব্যাডমিন্টন ফেডারেশনের যিনি সেক্রেটারি আছেন, উনি তো একজন আওয়ামী লীগের কর্মকর্তা। ওনার জেলার রাসেল কবির সুমন নামে একজন আছে, সে বেনিফিশিয়ারি। আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড বলেন বা বিভিন্ন নেতৃবৃন্দের সাথে তার সেই ওতপ্রোতভাবে সে জড়িত ছিল। ওহিদুজ্জামান রাজু নামে একজন আছে, সে শেখ রাসেল ক্রীড়া চক্রের কেন্দ্রীয় কমিটির সদস্য, সেও আওয়ামী লীগের বেনিফিশিয়ারি এবং ওতপ্রোতভাবে জড়িত, এবং আরও 2-1জন আছেন। তো এখন আমাদের কথা হচ্ছে যে এখনও তো তাদের যে অবস্থান, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি যে এটা 5ই আগস্টের স্পিরিটের সাথে যায় না। বিষয়গুলো নিয়ে আমি এবং আরও আমার সাথে যারা আমাদের ব্যাডমিন্টন অনুরাগী বা ব্যাডমিন্টনের সাবেক খেলোয়াড়, এবং তারা আমরা ক্রীড়া পরিষদে যে সচিব মহোদয়ের সাথে আমরা দেখা করেছি, আমরা পুরো বিষয়টা তুলে ধরেছি এবং আওয়ামী ঘরানার বা ফ্যাসিস্ট সরকারের দোসরদের নামের তালিকাও আমরা তাদের কাছে দিয়ে এসেছি। ওনারা আমাদের মাননীয় উপদেষ্টা এই ব্যাপারটি জানেন কিনা আমি জানি না, তবে যেহেতু আমরা সচিব মহোদয়ের কাছে দিয়ে এসেছি, আমরা আশা করি এটা ওনার
কাছে যাবে বা গিয়েছে, এবং উনি এই পরিপ্রেক্ষিতে উনি একটা ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি। আমরা তো মনে করি যে এই মুহূর্তেই এই ফেডারেশনটি ভেঙে একটি নতুন কমিটি করা উচিত। ক্রীড়া পরিষদের নিয়ম অনুযায়ী সম্ভবত অ্যাডহক কমিটি করবে। অ্যাডহক কমিটিতে যারা অবশ্যই খেলাধুলার সাথে যারা জড়িত ছিল বা খেলাধুলাকে ভালোবাসে এবং এই ফ্যাসিস্ট সরকারের দোষর ছিলেন না, তাদেরকে দিয়ে ফেডারেশনটি করা উচিত। এখানে খেলাধুলার অঙ্গনের যদি মানুষ থাকে এবং ব্যাডমিন্টনের সাথে স্পেশালি যারা জড়িত আছে, যদি বেশিরভাগ মানুষ সেই অঙ্গনের হয়, তাহলে তারা একটা খেলোয়াড়ের দুঃখটা বুঝবে, একটা প্লেয়ার কিভাবে ডেভেলপ করবে এবং দেশীয় এবং আন্তর্জাতিকভাবে কিভাবে আমাদের দেশের নাম আরও ছড়িয়ে পড়বে, অবশ্যই সেই কমিটি সেভাবে কাজ করতে পারবে। গত 15-16 বছর যাবত তো আমরা ব্যাডমিন্টন অঙ্গনে আমরা স্পেশালি আমি তো যেতেই পারিনি, যেহেতু আমি একটি দলের সাথে সরাসরি রাজনীতির সাথে জড়িত। তারা আমাকে বিভিন্ন সময় হয়তো মাঠে গেলে তারা আপনার যেটাকে বলে যে হয়রানিটা সবসময় বিরোধী দলকে করা হয়েছে, সেই জিনিসটি তারা কয়েকবার করেছে। পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টাও করেছে। আমি ন্যাশনাল টিমের কোচ ছিলাম, আমাকে কখনো তারা ডাকেনি, তা আমাকে ব্যবহার করার তারা চিন্তা কখনো করেনি। আমার একটি ফার্স্ট ডিভিশন ক্লাব আছে, যেহেতু দেশে লিগ হয় না, সেখানে আমাদের ক্লাবগুলোর কার্যকারিতাটা কমে গেছে। মানে সোজা কথা বলতে গেলে ওরা মানে আমাদের মতো যারা আমরা আমরা খেলোয়াড় ছিলাম, আমরা সংগঠক ছিলাম, আমাদেরকে তারা কখনোই কোনো মূল্যায়ন করেনি এবং কখনোই তারা আমাদেরকে আমাদের মেধা বা আমাদের যোগ্যতাকে কাজে লাগানোর জন্য তারা কখনো চেষ্টা করেনি। আমি একসময় জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলাম, জাতীয় কোচ ছিলাম, বিভিন্ন সময় জাতীয় দলকে আমি কোচিং দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি। আমার একটি ফার্স্ট ডিভিশন ক্লাব আছে, যে ক্লাবটি সেকেন্ড ডিভিশন লিগ খেলে চ্যাম্পিয়ন হয়ে কয়েকবারই ফার্স্ট ডিভিশন লিগে অংশগ্রহণ করেছে। এছাড়াও আমি ফেডারেশন আমাকে যে সকল দায়িত্ব দিত, আম্পায়ারিং থেকে শুরু করে আমি বিভিন্ন টুর্নামেন্টের রেফারি, ডেপুটি রেফারির দায়িত্ব পালন করেছি। ইনশাল্লাহ যদি আমাকে যদি বর্তমান সরকার যদি আমাকে মূল্যায়ন করে, অবশ্যই আমি আমার দেশের জন্য, ক্রীড়াঙ্গনের জন্য, দেশের জন্য আমি কাজ করব। আসলে অলরেডি আমরা যেটা কাজ শুরু করেছি, আমরা একটা বডি চিন্তাভাবনা করছি। আমরা সাবেক যারা খেলোয়াড় ছিলাম, ব্যাডমিন্টন অনুরাগী বা ব্যাডমিন্টনের সাথে যারা জড়িত, তারা সবাই আমাকে সাধারণ সম্পাদক হিসেবেই দেখতে চায়। আমার স্বপ্ন একটাই, বাংলাদেশ ব্যাডমিন্টন দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একটা জায়গা করে নিবে। সেই লক্ষ্যে তৃণমূল থেকে শুরু করে আসলে খেলোয়াড় গড়ে তুলে নিয়ে আসতে হবে এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। পাশাপাশি দেখেন, আমাদের এখানে স্কুল যে টুর্নামেন্টগুলো আগে হতো সেগুলো নাই। স্কুল থেকে প্লেয়ার তৈরি করে নিয়ে আসতে হবে, বাছাই করে নিয়ে আসতে হবে। প্রতিটা জেলা থেকে বাছাই করে নিয়ে এসে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিলেই আপনি একটা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ করতে হবে ধারাবাহিকভাবে, মাঝে মাঝে না। যদি আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করি, আমার মনে হয় আমাদের দেশের খেলোয়াড়রা একটা জায়গা করে নিবে এবং দেশকে একটা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনার জন্য, একটা জায়গা করার জন্য একটা অবস্থান হবে একটা দেশের। আসলে যারা আছে তার মধ্যে ম্যাক্সিমামই অত্যন্ত মানে তারা আসলে দেশের স্বার্থে কতটুকু কাজ করেছে, এটা আপনারা ব্যাডমিন্টন অঙ্গনে যে ব্যাডমিন্টনের মাঠে যে ব্যাডমিন্টনের ব্যাপারে খোঁজখবর নিয়ে আপনারা জানতে পারবেন যে আসলে তারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থে কিছু টুর্নামেন্ট করে,
প্লেয়ার তৈরির জন্য, খেলোয়াড় তৈরির জন্য, দেশের সুনামের জন্য তাদের কোনো পরিকল্পনা আছে বলে আমার জানা নাই। একটা গদ বাঁধা 2-1টি টুর্নামেন্ট এবং কিছু বিদেশ সফর করার জন্য তারা একটা ছক বাঁধা কিছু পরিকল্পনা নিয়ে রেখেছে। আসলে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাডমিন্টনকে পৌঁছে দেওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে বলে আমাদের জানা নেই।